হ্যালো ফ্রেন্ডস, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে তোমাদের বেবি নান বা নানপুরি করে দেখাবো। তো কিভাবে করবে আর কিভাবে করলে এতটা সফট হবে সেটাই দেখে নাও। আর আমি যেভাবে বানাবো সেভাবে যদি বানাও তাহলে কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির মতোই নানপুরিটা হবে। তো এখানে আমি 2.5 কাপ ময়দা নিয়েছি। ময়দার মাঝখানটা হাত দিয়ে এভাবে একটু গর্ত করে নেব। তারপর এখানে এই গর্তের মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ টক দই, 1/2 টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, 2 টিস্পুন চিনি দিয়ে এই সমস্ত মিশ্রণকে একবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর মেখে নিলেই এটা কতটা ফুলে যাবে দেখতেই পাবে। 1 মিনিট মতন রেখে দিতে হবে। তারপরে এই মিশ্রণটার সঙ্গে ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তো এই ময়ামটা দিয়ে যখন মাখা হয়ে যাবে তখন হালকা গরম দুধ আমি অল্প অল্প করে দিয়ে মেখে নেব। তো তোমরা গরম জল দিয়েও মেখে নিতে পারো। তো দুধ দিয়ে মাখলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি এখানে 1/2 কাপ আর 1/4 কাপ মতন দুধ ব্যবহার করেছি। তো এবার কাউন্টার প্লেসটাকে একটু ভালোভাবে মুছে পরিষ্কার করে নিতে হবে। তারপর এই কাউন্টারের মধ্যেই রেখে দিতে হবে ময়দার ডোটা। তারপর 3 টেবিল স্পুন আমি এখানে তেল ব্যবহার করব, কিন্তু 1 টেবিল স্পুন করেই অল্প অল্প করে তেল দিয়ে এইভাবে ডোটাকে ভালোভাবে থেসে থেসে মেখে নিতে হবে। তো ভালোভাবে মেখে নিয়েছি। আর কতটা সফট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এবার এটাকে বাটির মধ্যে রেখে দেব। তার আগে বাটির তলায় খানিকটা তেল বুলিয়ে দেব। আর এটা রাখার পরেও এই ময়দার ডোটার মধ্যেও খানিকটা তেল বুলিয়ে দিতে হবে। তারপর এরকম ক্লিন র্যাপার দিয়ে ভালোভাবে টাইট করে মুখটাকে বন্ধ করে দেব। ক্লিন র্যাপার না থাকলে যে কোনো ভালো করে ঢাকনা দিয়ে ভালো করে চেপে বন্ধ করে দিতে হবে। আমি নানপুরিটা ব্রেকফাস্টে বানাবো, তাই রাত্রে মেখে রাখছি। ওভারনাইট এটাকে রেখে দেবো রেস্টে। আর তোমরা যদি চাও তাহলে মিনিমাম 4 থেকে 5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে। তো আমি পরের দিন সকালবেলা ফিরে এলাম আর দেখো ডোটা কতটা ফুলে গেছে। তো এবার আমি এই ক্লিন র্যাপারটা খুলে নিলাম। আর এই যে এইভাবে হাত দিয়ে পাঞ্চ করলেই হাওয়াটা পুরো বেরিয়ে আসবে। তো আরও একবার ভালোভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে লুইগুলোকে কেটে নেব। আর একটু বড় সাইজেরই কাটতে হবে। নানপুরিটা দেখবে একটু মোটা হয়। তো আমি লুইগুলো কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা একটা করে বেলে নিতে হবে। তো কাউন্টার প্লেসে আমি বেলে নিচ্ছি, তার জন্য একটু তেল বুলিয়ে দিলাম। এবার একটা লুই নিয়ে যেভাবে লুচি বেলে সেইভাবেই কিন্তু বেলে নিতে হবে, কিন্তু না খুব পাতলা না খুব মোটা, মিডিয়াম একটা সাইজে বেলে নিতে হবে এরকম। তারপর তেলটাকে গরম করে তেলের মধ্যে এই নানপুরিগুলোকে ভেজে নিতে হবে। তো প্রথমে হাই ফ্লেম, তারপরে লো টু মিডিয়ামে রেখে এইভাবে দু পিঠটা লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবেই সব নানপুরিগুলো আমি ভেজে নেব। তাহলে আমি যতক্ষণে নানপুরিগুলো ভেজে তুলি ততক্ষণে তোমরা আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও যদি ভালো লাগে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আর পাশের বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবে না। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটি ফলো করবে, আর ইনস্টাগ্রাম থেকেও পেজটি ফলো করে দেবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছ তো তোমরা। তাহলে দেরি না করে একবার বানিয়ে নাও, এটাই তোমাদের কাছে অনুরোধ রইল।